গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু অবকাশে দেবযানী। আমি দেবযানী। আর সকালবেলা উঠে তোমাদের বাড়ির পরিবেশটা দেখাচ্ছি। দেখো, প্রচুর শিউলি ফুলের দানা বাড়ি ছড়িয়ে আছে। ঝড় বৃষ্টি হওয়ার পর থেকে এই অবস্থা উঠোনের। আর উঠোনটা পুরোপুরি শুকোচ্ছে না, ভালো মতো শুকালে তাহলেই ঝাঁট দিতে মানে সুবিধা হয়। আর এদিকে বালতির মধ্যে কয়েকটা গাছের ডাল কেটে লাগিয়েছিলাম, জানি না এগুলো বাঁচবে কিনা, মনে হচ্ছে বেঁচেও যেতে পারে। আর এতদিন তো বৃষ্টি ঝড়, কালকেও তাই। আজকে ওয়েদারটা একদমই বলা যায় শুকনোই ছিল, একটা চাপা চাপা একটা গরম। আর মেঘ মেঘ আছে প্রচুর আকাশে, আর মেঘলা করে আছে, মাঝে মাঝে একটুখানি রোদের ঝিলিক দিচ্ছে আবার চলে যাচ্ছে। আর এই ঝড় বৃষ্টিতে এমনি কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আর আমাদের যে রান্নাঘরে মানে ঠাকুর ঘরে ওখানে একটা চৌকি পাতা আছে, ওর মধ্যে তো বিছানা পাতা থাকে, দুটো বালিশ রাখা থাকে, কারণ ওখানে মাঝে মাঝে আমি গিয়ে বসি রান্না করতে করতে, বা একটু ভিডিও অনেক সময় এডিট করি, বা ওই ঘরে একটু বসলাম। তো এই বালিশ দুটো কভার টভার পরানোই থাকে। তো এই বালিশ দুটোর মধ্যে পুরো জলে ভিজে গেছে। আর ওই ঘর মানে আর যে তোষকটাও ওই ঘরে পাতা থাকে সেটাও পুরো ভিজে গেছে। তোষকটা তো আর টানতে পারিনি, আর বেশি সেভাবে তো রৌদ্রটা ওঠেনি যে বাইরে মেলবো। শুধু বালিশ দুটো কভারটা খুলে আমাদের বড় ঘরে যখন এসি চালানো হচ্ছে তখন রাখছি, এসিতেই মানে দুদিন ধরে টেনেছে। এসিটাও চালাতে ইচ্ছা করছে না, ঠান্ডা লাগছে, কিন্তু বালিশগুলো মানে অবস্থা খারাপ, মানে গোটলা গোটলা ভেতরে পাকিয়ে গেছে। তো এসির হাওয়া তো অনেকটা শুকনো হয়েছে ঘরে, তারপরে আজকে একটু যে তাপ তাপ যে রৌদ্রটা উঠেছে তার মধ্যেই বালিশগুলো দিয়েছি। কিন্তু তোষকটা এখনো ভিজা, তোষকটা কবে কি করব কিছুই বুঝতে পারছি না। আর ভালো করে রোদ না উঠলে মানে ওটাকে মেঝেতে মানে উঠোনের যে মেঝেটা সেখানে যে পেতে দেবো, সেখান থেকে ড্যাম্প মতো উঠবে, কারণ ঘরের মেঝে বা উঠোনের মেঝে এখনো শুকনো হয়নি। ভালো করে যদি কড়কড়ে করে 2-3 দিন রোদ হয় তাহলেই উঠোনের মেঝে বা আমাদের বাড়ির ঘরের মেঝে সমস্ত শুকনো হবে। পুরো একদম স্যাঁতস্যাঁতে হয়ে আছে। আর বিশেষ করে আমাদের রান্নাঘরটা তো, যেহেতু আমাদের এখানে নোনা এলাকা, দেয়াল থেকে না নুন বর্ষাকালে বেয়ে বেয়ে মেঝেতে চলে আসে। তো পা দিলে না, ঘর মোছা সত্ত্বেও পা দিলে যেন হরহর করছে এরকম। তো এইটা এখন বর্ষাকাল, অতিরিক্ত বৃষ্টি হয়েছে, এর জন্য এরকম সমস্যাটা তো হয়েছে। তো দেখো, ভিডিও তো শুরু করেছি, পরপর কাজ করে যাচ্ছি, তোমাদের সাথেও শেয়ার করছি। চা বানালাম, এখন একটু টিফিন বানাচ্ছি বলতে প্রতিদিন এখন আমাদের ওটসই খাওয়া হয়, তো সেটা দুজনের জন্য এখানে বানিয়ে নিচ্ছি। আর ওটস অল্প খেলেই অনেকক্ষণ পেটটা ভর্তি থাকে, আর তার মধ্যে একটু ফল টল দিয়ে দিলে তো আরো, বা দই দিলে তো আরোই ওটা মানে একটু যদি রেখে দেওয়া যায় মানে আরো ফুলে যায়। তো সেটাই আমরা এখন দুজনে মিলে খাবো, তো একসাথে বানিয়ে নিচ্ছি। আর আমার জন্য ওটস একটু এই যে বানিয়ে নিয়ে সঙ্গে সঙ্গে খাইনি, একটু রেখে দিয়েছিলাম। এই যে খেজুরগুলো আছে না, পুরো যেন মুখে দিচ্ছিলাম যখন মনে হচ্ছে আম খাচ্ছি, মানে একদম গলে গেছে। তো টক দইয়ের এমন গুণ, খেজুরটা প্রথমে একটু শক্ত থাকে, কিন্তু ওটা রেখে দেওয়ার পরে যখন খেয়েছিলাম তখন একদম মনে হচ্ছে একদম মুখে দিলে গলে যাচ্ছে। তো সকালে চা খেলাম, বিছানা টিছানা গুছিয়েছি, আর এই যে এখন ওটসটা বানিয়ে নিচ্ছি, তা হাজব্যান্ডকে দেবো, হাজব্যান্ড খাবে। আর আমারটা আমি একটু পরে খেয়েছি। আর টুকটাক তো কাজ করছি। আর এই কদিন তো জামা কাপড় কাচা ধোয়া হয়নি, তো সেগুলোও কাচা ধোয়াতে দিয়েছি। আর ওই ঘরের যে বিছানায় যে চাদর পাতা ছিল সেটাও তুলে, বালিশের ওয়্যার ছিল সেগুলো সব তুলে আর ওয়াশিং মেশিনে দিয়েছি, দিয়ে একসাথে কাচতে দিয়েছি। কাঁচা হলে ওটা মেলবো। তো যখন মেলতে যাচ্ছি দেখো আকাশের অবস্থা কিরকম অন্ধকার করে আছে, মানে জামা কাপড়টা মেলেও যেন ঠিক শান্তি পাচ্ছি না। খালি মনে হচ্ছে এই মনে হয় বৃষ্টি নামবে, তাড়াহুড়ো করে সমস্ত জিনিসটা নিয়ে আসতে হবে। কিন্তু প্রচুর হাওয়া ছিল, তো ওই জন্য হাওয়ার জন্য শুকিয়ে গেছে। তো যেটুকু তাপ তাপ রৌদ্রটা ছিল, যদি তোষকটা বাইরে বার করতে পারতাম, মাটিতে তো দিতে পারবো না, মানে মেঝেটাতে উঠোনটাতে। এই দড়িগুলো তো জামা কাপড় মেলার দড়ি, একটা মোটা মতো দড়ি আছে, সেটা ওই দিকটা যেদিকটা গাছগুলো আছে ওখানটাতে। তো ওইভাবে যদি দেওয়া যেত ভালোভাবে তাহলে শুকোতো। অবশ্য রোদটা ঠিকঠাক পড়তে হতো, মাঝে যে প্রচন্ড একটা গরম পড়েছিল, সেই দেখো গলাটা ধরে যাচ্ছে, সেই গরমটা যদি পড়তো তাহলে আমার তোষকটা একদিনে শুকিয়ে যেত। কিন্তু এখন তো সেই গরমটা আর পড়বে না। শুনছি বর্ষা তাড়াতাড়ি নেমে যাবে, মৌসুমি বায়ুর প্রভাব মানে ঝড়ের সাথেই ঢুকে গেছে, তো ওই জন্য ওয়েদারটা এখন এইরকমই। তো বৃষ্টি জিনিসটা যখন বিয়ের আগে 4 তলার ওপর থেকে যখন বৃষ্টি দেখতাম,
খুব ভালো লাগতো। যেই থেকে বিয়ে হয়েছে সে থেকে আর আমার বৃষ্টিটা ভালো লাগে না। আমার হাজবেন্ড আমাকে বলেছিল, হয় না যে কোন ঋতুটা সব থেকে ভালো লাগে, আমি বলেছিলাম বর্ষাকালটা ভালো লাগে, বৃষ্টি দেখতে ভালো লাগে। তো আমার হাজবেন্ড বলেছিল ইস বর্ষাকাল তো একদমই জঘন্য। তো সেটা বিয়ের পর থেকেই বুঝি, যখন এই বৃষ্টিতে ভিজে ভিজে একটা ঘর থেকে আরেকটা ঘরে আসতে হয় ওইটাই, নালে আর যদি একসাথে সমস্ত অ্যাটাচ থাকতো তাহলে আর কোনো সমস্যা হতো না। আর বৃষ্টি হলে একটু খিচুড়ি তো খেতে ইচ্ছা করে, কিন্তু আমার দুর্ভাগ্য খিচুড়ি তো আমার হাজবেন্ড একদমই পছন্দ করে না। আর একার জন্য না খিচুড়ি বানাতেও ইচ্ছা করে না, কারণ খিচুড়ি জিনিসটা এমনই একটু বেড়ে যায়, বানালেই বেড়ে যায়। তো মনে হয় যে একার জন্য বসায়, তখন দূর আবার দু রকম রান্না করতে হবে, থাক খাবো না বলে এই করে আমার খিচুড়িটাও খাওয়া হয় না। কারণ এই বৃষ্টি যে হচ্ছিল তখন আমার ওটাই মনে হয়েছিল যে খিচুড়ি বানিয়ে যদি খেতাম। যেদিন ঝড় বৃষ্টি হলো তার পরের দিনকার খুব মনে হচ্ছিল যে একটু খিচুড়ি বানিয়ে যদি খেতাম। শেষে কি খেলাম জানো, দুপুরে ফেনা ফেনা ভাত করেছিলাম ছোট ছোট করে আলুর টুকরো দিয়ে ঘি দিয়ে, ওটাই ওটাই অমৃতের মতো লাগছিল খেতে, ওটাই খেয়েছিলাম। তো আর দেখো এখন গ্যাস ট্যাসগুলো মুছে নেবো। ওই যে বললাম রান্নাঘরটার অবস্থাটা খুব বাজে, মানে স্যাঁতস্যাঁতে মতো ওয়েদার, ঘরটা মুছলেও আমার সেই ঘর শুকাচ্ছে না, পাখা চালিয়ে রাখতে হচ্ছে। তো এই জন্য মানে তাড়াতাড়ি এই যে সকালে উঠেছি, উঠে এখন তাড়াতাড়ি টুকটাক কাজ টাজ করে এখন এই রান্নাঘরটা পরিষ্কারটা আগে করে নেব, করে নিয়ে তারপর স্নানে যাবো। অবশ্য সকালবেলা উঠে একবার ফ্রেশ হয়ে নিয়েছি। তো এই ভ্যাপসা মতো একটা গরম যেটা হয় বর্ষাকালে বা ভাদ্র মাসে যে গরমটা হয় সেটাই পড়েছে। তো সেই জন্য না মানে এই কাজকর্ম করার পরে তখন মনে হচ্ছে কতক্ষণে গিয়ে স্নানটা সারবো, স্নানটা সারলে যেন শান্তি। তাই জন্য এখন এই গ্যাস ট্যাসগুলো মুছে আর ঘর টরগুলোকে সমস্ত পরিষ্কার করে নেবো, মুছে নেবো। কারণ রান্নাঘরে না পুরো একদম ওই যে বললাম দেয়াল থেকে একটা নোনার যে জল হয় সেটা আসছে। অনেক ভিডিও দেখি বলে যে বাড়িতে ঘর মোছার সময় লবণ দিয়ে ঘর মোছা উচিত, এটা বলে। আর আমাদের এখানে এতটাই লবণ এলাকা, আমার হাজবেন্ড অনেক সময় খেতে বসলে হয়তো লবণ হয়তো কিছুটা মাটিতে পড়ে গেল নিতে গিয়ে বা ছড়িয়ে গেল, আমার হাজবেন্ড সবসময় বলবে তাড়াতাড়ি করে লবণটা আগে মুছে নাও, নাহলে ওই জায়গাটা থেকে মানে নোনা ধরা শুরু হবে। তো সত্যিই তাই, আমাদের এখানে ভীষণই মানে নোনা যে ওয়েদার মানে হাওয়াতে একটা নুন ভাব তো থাকেই। একটা সেফটি পিন বা একটা পিন বা একটা সুচ বা পেরেক যদি রাখা হয় একদিনের মধ্যে সেটা মানে জং পড়ে যাবে, এই অবস্থা। তো সেটাই ভাবি যে নোনা এলাকাতে মানে এরকম অবস্থা যাতে লবণ যেন মাটিতে না পড়ে বা দেয়াল টেয়ালে ছড়িয়ে টড়িয়ে না যায়, সেখান থেকে আবার লবণটা ধরতে শুরু করবে দেয়ালে। তো সেটাই ভাবি যে ঘর আর কি মুছবো লবণ দিয়ে। তো এখন তো কাল রাতে আর বাসন টাসনগুলো আর ধুইনি, মানে ওয়েদারটা খারাপ হয়ে যাচ্ছে। কাজকর্মর মানে মেঘলা করে থাকলে যেটা হয় মানে একদমই কোনো কাজকর্ম করতে ইচ্ছা করে না, চুপচাপ বসে থাকতে ইচ্ছা করে, মন খারাপ লাগে, কেমন একটা ওয়েদারটা লাগে। আবার যখন রোদটা ওঠে না তখন বেশ মনটাও যেন একটা ঠিকঠাক মতো হয়। তো ঝড় বৃষ্টির পরের দিন পুরো দিনটা মেঘলা করেছিল, আজকে হচ্ছে সেকেন্ড দিন, তো আজকেও তাই অবস্থা হয়ে রয়েছে। আজকে তবুও একটু ভালো, কালকে তো সূর্যের মুখ দেখিনি, আজকে তাও হালকা হালকা হলেও সূর্যের মুখ দেখা যাচ্ছে। তো এখন তো ভোটের বিভিন্ন রকম প্রচার হচ্ছে চারিদিকে। তো আজকে তো শুনলাম এখানে প্রধানমন্ত্রী এসেছিলেন, আর শুনলাম সিনেমা আর্টিস্ট আমাদের বেঙ্গলের যারা তারাও এসেছিলেন, কি জানি না, শুনেছি, এখন খবর টবর তো দেখা হয়নি। তো চারিদিকে সেই গান বাজনা হচ্ছে, অনুষ্ঠান হচ্ছে, আর হেলিকপ্টার অনেকবার দেখলাম যে যাওয়া মানে চলছে, কালকেও চলেছে, আজকেও হেলিকপ্টার অনেকবার মানে ঘুরছে, মানে যখন বেরোচ্ছি দেখছি হয়তো ওদিকে সরে গেল পাতার আড়ালে গাছের আড়ালে এরকম, কিন্তু হেলিকপ্টারের আওয়াজটা পাচ্ছিলাম। তো যাই হোক এখন এই বাসন টাসন ধুয়ে আর রান্না বলতে হাজবেন্ডের জন্য একটা মিক্স সবজি রান্না করা আছে, আর আজকে একটু টক ডাল করবো। টক ডালটা না, যেহেতু মুসুর ডালটা আমাদের সেভাবে খাওয়া হয় না, তাই জন্য টক ডালটা ঠিক করে খাওয়া হয় না, আর যেহেতু আমি টক দইটা খাই সেই জন্য টক ডালটা খাওয়া হয় না। তো দেখো এই কাপগুলো ধুয়েছি আজকে, ওই তোমাদের সাথে তো শেয়ার করলাম সাইট্রিক অ্যাসিড দিয়ে ধুয়েছি, তো সেটাই ওই ভিডিও ক্লিপসটা তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম। তো যেটা বললাম যে এখন একটু ভাতের চালটা নিচ্ছি, আজকে রেশনের চালই রান্না করব, তাই জন্য একটু জলে ভিজিয়ে রাখবো। এমনি আমি নর্মাল চাল, এমনি চালও দুধেশ্বর চালও একটু ভিজিয়ে রাখি,
তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়, গ্যাসটা তো বাঁচাতে হবে। একটু তো সাশ্রয় করে চলতে হবে, বুদ্ধি খাটিয়ে, তাই না? বাড়ির মেয়েদের ছোট্ট ছোট্ট সাশ্রয় একটা বড় জিনিসের মানে ছোট ছোট সাশ্রয় করলে সেটাই একটা বড় আকার ধারণ করে। তো যাই হোক, এখন এই চালটা ভিজিয়ে রাখবো। আর ইন্ডাকশানটা তো ইউজ করি, ইন্ডাকশানের মধ্যে আবার ডাল বানাবো। ভাতটা আর হচ্ছে যে তরকারিটা আমি গ্যাসেই করি, আর ইন্ডাকশানে যে কোনো সেদ্ধ বা চা এইভাবে করি। আবার মাঝে মাঝে গ্যাসেও চা করি, অনেক সময় সকালের দিকটাতে লোডশেডিং হয়ে থাকে, তখন আবার গ্যাসে চা বসাতে হয়। তো দেখো, এর আগের দিন একদিন ডাল করলাম, মুসুর ডাল, আর এই প্যাকেটের ডালটা না অনেকক্ষণ খুঁজে খুঁজে পেলাম। ভাবলাম যে আজকে ভাবলাম যে মুসুর ডাল করব, তো কৌটের তলার দিকে অল্প একটু ডাল ছিল, তা ভাবলাম কি জানি ডাল কি আর ঘরে আছে, তো আমার স্টকে থাকে। তো আগে আমার 3 মাসের করে মানে মুদি জিনিস গোছানো থাকতো, 3টে মাস। কারণ ব্যবসাতে তো ভালো মন্দ থাকে, কারণ বিয়ের পরে ভুক্তভোগী হয়েছিলাম। তো ওই জন্য আমি চেষ্টা করি জিনিসপত্র ঘরে যখন আসে মাসকাবারি, সেখান থেকে সরিয়ে সরিয়ে রাখা। অন্তত কিছু প্রবলেম হলে অন্তত আমাকে 3টে মাস আমি চালাতে পারবো। যেমন তেল, চিনিটা এখন অতটা আমাদের লাগে না, মানে প্রত্যেকটা মুদি বাজার তেল, লবণ, চিনি, এগুলো, হলুদ, এগুলো তো দরকার। আরও অন্যান্য জিনিস, ডাল এগুলো সমস্ত আমি 3 মাসের করে মানে ঠিক সরিয়ে রাখতাম। তো এখন অতটা ওইভাবে করা হয় না, কিন্তু তবুও আমি মানে সরিয়েই রাখি, যাতে আপদে বিপদে কাজে লাগে। বিশেষ করে আমার হাজব্যান্ড যদি অসুস্থ হয়ে পড়ে, আমি যেহেতু বাজার রেশন সেভাবে করতে পারি না, ওইটা হচ্ছে বড় একটা কারণ। জীবনে মানে বিয়ের পরে তো ভুক্তভোগী হয়েই ছিলাম, ব্যবসা বাণিজ্য তো বললাম যে আজ আজ ভালো কাল মন্দ এরকম তো থাকে, সেটার ভুক্তভোগী একবার হয়েছিলাম। আর যেটা বললাম যে হাজব্যান্ডের যে শরীর টরীর খারাপ হলে আমি কি করব, তো শুকনো বাজারগুলো যদি ঘরে থাকে, যেমন সয়াবিন, ডিম, ডিম তো আর 3 মাসের তোলা থাকে না, কিছুদিন মানে একসাথে 30টা করে ডিম, 1 ক্রেট ডিম আনা হয়। আর গরমকালে বলি যে একটু অল্প, মানে হাফ ডিম আনতে, 15টা মতো ডিম আনা হয়। তা এইভাবেই চালানো মানে চলে। আর যেটা ওই যে বললাম যে হাজব্যান্ডের যদি শরীর টরীর খারাপ হয়, বিয়ের পরে আমার অনেকবার এরকম হয়েছে, আমি যেহেতু বাজার রেশন বা দোকান কিছুই করতে পারি না, বিশেষ করে মাছ বাজার, মানে সবজি বাজার, এগুলো তো পারিই না। মুদি বাজারটা তবুও লিস্ট করে নিয়ে দোকানে দিলে, আমি ওজন টোজনও না বুঝি না, হাজব্যান্ডকে বলে দিই এরকম আনতে হবে এই, আর মানে আন্দাজে আন্দাজে তো রান্না করি, এই ব্যাপারটা থাকে। তো সেই জন্য ওই কথা ভেবে আমি বিয়ের পর থেকে ওরম ভাবে মানে 3 মাসের করে মুদি বাজার, চালটা তো আমাদের পুরো বছরের চাল তোলা থাকে, 1 বছরের উপরে, মানে 1 কুইন্টাল চাল তো দুধেশ্বর চাল তোলাই হয়। আবার এখন তো যে রেশনের চাল থাকে সেটাও থাকে, তো বেশি করে চালটা ঘরে থাকে। আর মুদি শুকনো বাজারগুলো যদি থাকে, অনেকটা আমি নিশ্চিন্ত হয়ে যাই। আর যদি সয়াবিন থাকে তো আরোই চিন্তামুক্ত, যে সয়াবিনটা তো অন্তত ঘরে রয়েছে, ওটা তো খাওয়া যাবে, বা ডিম ঘরে রয়েছে, ডিম দিয়ে তো খাওয়া যাবে। এইভাবেই মানে সংসার করতে করতে মানে আমাদের হাউস ওয়াইফদের অনেকটা বুদ্ধিটা চলে আসে মাথাতে। কারণ প্রথম প্রথম যখন সংসার করা হয়, তখন তো অতটা মাথায় বুদ্ধিটা থাকে না। তো এইভাবেই নিজে নিজেই এই বুদ্ধি খাটিয়ে চলি। অবশ্য মাকেও দেখতাম, মায়ের কাছ থেকেও শেখা। কিন্তু বিয়ের পরে তো আর এখানে মানে মাকে তো আর কাছে পেতাম না, যে কোনো একটা রান্না করব বা কোনো কিছু বিষয় জানবো, সেটা সঙ্গে সঙ্গে ফোন করলাম বা কথা বললাম বা জেনে নিলাম, সেটা ছিল না। কারণ আমাদের বাড়িতে ল্যান্ডফোন আছে, কিন্তু মায়ের ওখানে তো ল্যান্ডফোন ছিল না, আর তখন তো মোবাইলের যুগ ছিল না। তাই জন্য নিজের থেকেই, মাথা থেকেই বুদ্ধি খাটিয়ে খাটিয়ে রান্না করতাম। যেমন কাঁকড়া রান্নাটা আমি ছোটবেলায় খেয়েছি, যখন আমি গড়িয়ায় থাকতাম, মানে 10 বছর বয়সের মধ্যে কথা। কিন্তু কাঁকড়া যে কি করে রান্না করেন আমি ঠিক জানতাম না। কিন্তু বিয়ের পরে যখন এখানে এসে কাঁকড়া যখন খেয়েছি, কারণ টালিগঞ্জে আসার পরে আমাদের কাঁকড়া সেভাবে খাওয়া হয়নি। পুকুরের কাঁকড়া তো আমি অনেক বছর খাইনি। আর টালিগঞ্জে আসার পরেও আমাদের সেভাবে কাঁকড়া, মানে যে সামুদ্রিক কাঁকড়া বা পুকুরের কাঁকড়া, এগুলো কোনো কিছুই খাওয়া হয়নি। আবার বিয়ের পরে এখানে এসে প্রথম যখন বানিয়েছিলাম, আমি আইডিয়া করে করেই বানিয়েছিলাম, মানে টেস্টটা মনে আছে, সেভাবে বানিয়েছিলাম। তো দেখলাম যে না, সেই ছোটবেলার টেস্টটাই খুঁজে পাচ্ছি, এইরকম একটা ব্যাপার। আর আমার ছোটবেলা থেকেই একটা ন্যাক রয়েছে যে রান্নার প্রতি, যে মা কিভাবে কি বানাচ্ছে, বা কোথাও গেলাম কারোর বাড়িতে কিছু একটা খেলে হয়তো জানতেও চাইলাম, বা হয়তো একটা খাওয়া থেকে তো একটা আন্দাজও হয় যে এই মশলা পড়েছে বা কিছু, এই ব্যাপারগুলো।
তো এইভাবেই সংসার করেছি, কেউ শেখানোর নেই, কেউ বলার নেই, নিজের মতো করেই সংসারের কাজকর্ম নিজের মতো করেই বুদ্ধি কাটিয়েই এভাবে চলা। তো এইভাবেই সংসার জীবন প্রত্যেকটা মেয়ে আস্তে আস্তে শিখে যায়। নতুন যাদের বিয়ে হয়, যাদের অভিজ্ঞতা থাকেও না, তারাও আস্তে আস্তে সেগুলো শিখে যায়। তো দেখো কথা বলতে বলতে এদিকে তো ভাত বসিয়েছি, আর আজকে বানাবো যে কাতলা মাছের মাথা, তারপরে মাথার অংশ, কিছুটা ঘাড়ের অংশ। তো এইগুলো রয়েছে, এটা একটু জিরে দিয়ে কষা কষা করে একটু রান্না করব, মানে মাখা মাখা করে। আর ওদিকে ভাতটা তো বসিয়েছি, আর টক ডালটা কি করলাম তোমাদের সাথে তো শেয়ার করা হলো না, প্রেশার কুকারেই বসিয়ে দিয়েছি ফোড়ন দিয়ে। একদম ডাল আর আমটা তো ভিজিয়ে রেখেছিলাম, তো সেটাকে আবার ফোড়ন দেওয়ার পরে দিয়ে একটা সিটি দিতেই বেশ সুন্দর আম ডালটা হয়ে গেছে। আর কোনো ঝামেলা নেই যে আবার একটা আলাদা বাসন লাগবে, সেটা না। আর ইন্ডাকশানে বসিয়ে দিলাম, শুধু ফোড়নটা দেওয়ার সময় আমি গ্যাসে বসিয়েছিলাম, আর তারপরে ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি। আর ডাল এমনি বসালে অনেকটা সময় লাগে, কিন্তু প্রেশার কুকারে করলে না, প্রেশার কুকারে আবার যদি দুটো তিনটে যদি মুসুর ডালের সিটি দেওয়া হয়, সেটা পুরো ফ্যান ফ্যান মতো হয়ে যায়, খেতে টেস্ট লাগে না। কিন্তু যখন ওই একটা সিটি পরে ঝিকঝিক ঝিকঝিক করে, মানে সিটিটার মুখটা যখন আসে, সিটিটা পড়ার সময়টা, তখন নাবিয়ে দিলে না ডালটা খুব সুন্দর হয়। আর সে হাতা দিয়ে যে গেলে, মানে হাতা বা ডাল ঘুটুনি দিয়ে যে ঘেটে দিতে হয়, সেগুলো কিচ্ছু করতে হয় না, সুন্দর ডালটা সেদ্ধ হয়। তো ডালটা খুব সুন্দর মানে সেদ্ধও হয়ে গেছে। তো এখনো বসানো রয়েছে, তো আমি এদিকের এই কাজগুলো করছি। তো যখন আমি রান্নাঘরে আসি, খানিক্ষণের মধ্যে সমস্ত কাজ কমপ্লিট করে এখান থেকে বেরোই। হাতে সময়টাও আমি বাঁচিয়ে নিই এই করে, যে প্রেশার কুকারে রান্না। অনেক সময় আমার হাজব্যান্ডের জন্য যে মিক্স সবজি করি, যেটা বললাম কালকে করে রেখেছি সয়াবিন দিয়ে, পেঁপে, সেগুলো আমার খেতে ভালো লাগবে না, তো ওর হাজব্যান্ডের জন্যই করেছি। সমস্ত সবজি ওই যে ফোড়ন দিলাম, দিয়ে সমস্ত সবজি দিয়ে লবণ হলুদ টলুদ দিয়ে একদম দুটো সিটি দিলাম, ব্যাস তরকারি সুন্দর হয়ে গেল। নামানোর সময় একটু ঘি দিলাম, ব্যাস আর কিছু না, তাতেই খুব সুন্দর একটা টেস্ট চলে এসেছে। তো সেই তরকারিটা আছে, তো ওর জন্য আর আজকে আমাকে রান্না করতে হবে না, শুধু টক ডালটা করবো, করলা সেদ্ধ করব প্রথম পাতে। আর মাছটা করার জন্য মিক্সির মধ্যে সমস্ত মশলা একসাথে দিয়ে দিলাম, আদা, টমেটো, কাঁচা লঙ্কা তো দিই, আর গোলমরিচ, হলুদ, কাশ্মীরি মির্চ সমস্ত একসাথে দিয়েই আবার মশলাটা বেটে নিচ্ছি, রান্নাটা যাতে আরো তাড়াতাড়ি হয়ে যায়, মানে আমাকে বেশিক্ষণ যেন এই রান্নাঘরে থাকতে না হয়। তো দেখো ইন্ডাকশনে সুইচটা অফ করে দিলাম, প্রেশার কুকারে যে সিটিটা পড়েছে, তো এটা খানিক্ষণ থাকলে ওতেই ডালটা পুরোপুরি একদম সেদ্ধ হয়ে যাবে। তো রান্নাঘরে এসে যে বললাম, আমি নিজে এই করে করে সময়টাও একটু আমার বাঁচে, একটু ফোন দেখি, একটু ফোনে গল্প করি, তারপর গান শুনি, গল্প শুনি, সিনেমা দেখি। তো রান্নাঘরে আসলে যেন আমার আধ ঘন্টার মধ্যে আমার রান্নাটা কমপ্লিট হয়, আধ ঘন্টাও আমার লাগে না, ছটপট করে সব দিকে সব কিছু বসিয়ে দিলে আমার 20-25 মিনিটের মধ্যেও রান্না হয়ে যায়। তো দেখো এদিকে ভাত বসিয়েছিলাম, আর এই যে মাছটা ভেজে তুলে নিচ্ছি। মাছ বলতে মাছের মাথা আর পেটির মাছ আছে একটা, আর ঘাড়ের মাছ। তো আমার হাজব্যান্ড তো এগুলো কিছুই খাবে না, তো আমি করে নিলাম, আমার এটা দিয়ে 2 দিন হয়ে যাবে। আজকে তো বুধবার, কালকে বৃহস্পতিবার আমার খাওয়া হয়ে যাবে। আর এই মাছটা যেদিন আনা হয়েছে, শুধু একবেলাই আমার হাজব্যান্ড মাছটা খেয়েছে, আর বাকিটা খাইনি, আমাকেই খেতে হচ্ছে। তা ওইটাই একটা না সমস্যা হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন আমি কি ভিডিও দেবো? প্রতিদিন তো আর আমার জন্য নিজের জন্য রান্না করতেও যেন ইচ্ছা করে না, মনে যেন হাজব্যান্ড যা খাচ্ছে ওই খাই। আর না হলে আমার এরকম একটা, যে তোমরা তো জানো, ওটস আছে ঘরে, ব্যাস সাবু আছে ঘরে, ওই দিয়ে আমার দুপুরে খাওয়া হয়ে যাবে, রাতে খাওয়া হয়ে যাবে, ভাত না খেলেও চলবে। একটা সময় না আমার ভাতের প্রচুর নেশা ছিল, এখন কিন্তু এই ধরনের খাবার খাওয়াতে সেই নেশাটা কেটেছে। আর বাইরের জানলার দিকে দেখছি আকাশের অবস্থাটা, আর খালি ভাবছি, কান পেতে রয়েছি যে যদি বৃষ্টি হয় জামা কাপড়গুলো আগে তুলতে হবে, বিশেষ করে বালিশ দুটোর যে কি করুণ অবস্থা হয়েছে কি বলবো। তো দেখো, আর মাছগুলো দেখো কত সুন্দর একদম মাখা মাখা, আর একটু শুকনো করব। আমার আবার খুব বেশি ঝোল ঝোল ভালো লাগে না, মাখা মাখা রান্না আমি খেতে পারি না। আর আমার হাজবেন্ডেরও একটু ঝোল ঝোল বেশি লাগে, মানে শুকনো খাবারও খেতে পারে না, ওর নাকি গলায় আটকে যায়। তো যাই হোক, আমি যেটা বললাম, আমরা মেয়েরা যদি একটু সংসারে একটু বুদ্ধি খাটিয়ে চলি, প্রেশার কুকারেরটা যদি বেশি করে ইউজ করি, এই টুকটাক বা রান্নার সময় যদি চাল ডাল এগুলো যদি ভিজিয়ে রাখি, খুব তাড়াতাড়ি সত্যি রান্নাটা হয়ে যায়। দেখো ডালটা কত সুন্দর হয়েছে। আর এই মাছের ঝোল আর টক ডাল দারুণ খেয়েছি আজকে দুপুরবেলা। আজকে আর টক দইটা খাওয়া হয়নি, টক দইয়ের জন্য না টক ডালটা আমাদের খাওয়া হচ্ছিল না। আর হচ্ছে গিয়ে হাজবেন্ডের জন্য একটা বললাম 5 মিশালি সবজি আর করলা সেদ্ধ, ও তার জন্য একটা ডিম সেদ্ধও আছে। আমার জন্যও নিয়েছিলাম ডিম সেদ্ধ, তো আর আমার হাজবেন্ডের জন্যও নিয়েছি।
তো এই হলো আমাদের লাঞ্চ মেনু। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হবে কালকে নতুন একটা ব্লগের সাথে।